एक अराजकता और असंतोष से भरे शहर में एक आदमी था जिसका नाम राहुल था। एक दिन राहुल ने एक गहने वन में एक ज्ञानी तपस्वी गौतम बुद्ध के बारे में सुना। राहुल ने शांतिपूर्ण जंगल तक पहुंचा और वहां बुद्ध को ध्यान में डूबा हुआ पाया। बुद्ध शांत आंखों के साथ। হ্যালো ফ্রেন্ড, তুমি তোমার স্ক্রিনের সামনে যে ভিডিওটি দেখলে এই ভিডিওটি সম্পূর্ণ এআই জেনারেট ভিডিও। আমি এই ভিডিওটি তৈরি করেছি মাত্র 10 মিনিটে। তুমিও করতে পারবে তোমার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে। এই ভিডিও থেকে তুমি ইনকামও করতে পারবে। ইউটিউব, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম থেকে তুমি ইনকামও করতে পারবে। এখানে না তোমাকে নিজস্ব কোনো স্ক্রিপ্ট লিখতে হবে, না তোমাকে নিজের ভয়েস ওভার দিতে হবে। এই ভিডিওটি সম্পূর্ণ ফেসলেস ভিডিও হতে চলেছে। বিশ্বাস হচ্ছে না তো অবশ্যই তুমি এমআরবিসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের লাইভ প্রুফ দেখাবো। এই ইউটিউব চ্যানেলটি দেখো। এই চ্যানেলটি এই কন্টেন্ট ভিডিও আপলোড করে প্রতি মাসে কয়েক লাখ ইনকাম করে। সোশ্যাল মিডিয়া অনুসারে এই ভিডিওগুলি পার মান্থ 50,000 থেকে 1 লাখ ইনকাম করে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের লাইভ টিউটোরিয়াল দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই ভিডিওটি সম্পূর্ণ আমি 4টি স্টেপে ভাগ করেছি। ফার্স্ট স্টেপে দেখাবো কিভাবে স্ক্রিপ্ট লিখবে, সেকেন্ড স্টেপে দেখাবো কিভাবে ভয়েস ওভার দেবে, থার্ড স্টেপে আমি দেখাবো কিভাবে এই ধরনের ইমেজ জেনারেট করবে, ফোর্থ স্টেপে দেখো এই ভিডিওগুলো কিভাবে তুমি এডিটিং করবে। তার জন্য অবশ্যই তুমি তোমার গুগল ক্রোমে চলে আসবে। তো অবশ্যই আমি ফলো করবো স্টেপ নম্বর 1। আমি এখানে ফার্স্ট স্টেপে দেখাবো কিভাবে তুমি এই ধরনের স্ক্রিপ্ট জেনারেট করবে। তার জন্য অবশ্যই চ্যাট জিপিটি কে ওপেন করে নেবে। তো আমি এখানে গুগলে এসে চ্যাট জিপিটি লিখলাম। চ্যাট জিপিটি লিখে ফার্স্ট যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার জিমেল দিয়ে এটাকে লগ ইন করে রেখেছি। অবশ্যই তুমি তোমার জিমেল বা ইমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তুমি তোমার এখানে প্রম্পট দেবে। তো আমি এখানে যে প্রম্পটটি ইউজ করবো সেই সেম প্রম্পট আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। চাইলে তুমি সেখান থেকে ক্লিক করে সরাসরি এর ওয়েবসাইটে পৌঁছে যেতে পারো। তো আমি এখানে প্রম্পট দেওয়ার পরে জেনারেটে ক্লিক করব। তো সম্পূর্ণ আমার স্ক্রিপ্টটি আমি এখানে পেয়ে গেছি। তো আমি কি করবো, এই স্ক্রিপ্টটি সম্পূর্ণ ইংলিশে আছে। আমি চাইছি আমার ভিডিওটি সম্পূর্ণ হিন্দিতে জেনারেট করতে। তাই আমি কি করবো, এখান থেকে আমার গল্প রিলেটেড গুলো আমি এখান থেকে নিয়ে নেবো। আমার স্ক্রিপ্টটাকে পুরোটা কপি করবো। আর এর সাথে আছে আমার ইমেজ জেনারেট করা প্রম্পট আছে। তাই আমি ইমেজ জেনারেট প্রম্পট ছাড়াই আমি পুরো স্ক্রিপ্টটি নিয়ে নেবো। তাই আমি এখান থেকে প্রত্যেকটা স্ক্রিপ্টকে কপি করবো আর আমার নোটপ্যাডে সেভ করবো। তো সম্পূর্ণ আমার স্ক্রিপ্ট কপি করা হয়েছে এবং আমি এর নোটপ্যাডে সেভ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছি এটা আমার ফার্স্ট স্টেপে আছে স্ক্রিপ্ট, আর সেকেন্ড স্টেপে আছে আমার এখানে ইমেজ জেনারেটের যে প্রম্পটটি সেই প্রম্পটটি আছে। তো এবার আমি কি করবো, এই স্ক্রিপ্টটি সম্পূর্ণ ইংলিশে আছে। তাই আমি চাই যে এই স্ক্রিপ্টটি যেন হিন্দিতে আছে। তো আমি চাইছি আমার ভিডিওটি হিন্দিতে তৈরি করার জন্য। তার জন্য আমি কি করবো, পুরো স্ক্রিপ্টটিকে কপি করবো। কপি করে আবার আমি চ্যাট জিপিটিতে চলে আসবো। চ্যাট জিপিটিতে এসে এই স্ক্রিপ্টটিকে পুরোটা পেস্ট করবো। পেস্ট করার পর আমি এটাকে লিখবো ইন হিন্দি। হিন্দি লিখে আমি জেনারেটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ আমার গল্পটি সম্পূর্ণ হিন্দিতে এবার জেনারেট হবে। তো আমি এই গল্প রিলেটেড প্রম্পটটি আমার এখন হিন্দিতেই জেনারেট হবে। তো এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে আমার গল্পটি এখানে জেনারেট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চাই গল্পটাকে আমি ভয়েস ওভার দেবো। তো সম্পূর্ণ গল্পটি পাওয়ার পরে আমি গল্পটাকে পুরোটা এখানে কপি করবো। কপি করে আমি এবারে এটাকে আমি ভয়েস ওভারে কনভার্ট করবো। তার জন্য অবশ্যই আমি আরেকটি পেজ ওপেন করে নেবো। এখানে লিখবো 11 ল্যাব। তো অবশ্যই তুমি 11 ল্যাব লিখে সার্চ করবে। সার্চ করার সঙ্গে তোমার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তুমি এই ফার্স্ট লিঙ্কে ক্লিক করবে। ফার্স্ট লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তুমি এখানে জিমেল বা ইমেল দিয়ে তোমার লগ ইন করে নিতে হবে। তো ফার্স্ট স্টেপে তুমি দেখতে পাচ্ছ এখানে সেটিং বলে একটা অপশন পেয়ে যাবে। এখানে যদি আসে তুমি ক্যারেক্টার চুজ করতে হবে, কোন ক্যারেক্টারের উপরে ভয়েস ওভার দিতে চাও। তো যদি তোমার চ্যানেলটিকে এআই ভয়েসকে মনিটাইজেশন ইনেবল করতে চাও তাহলে তুমি অ্যাডাম ভয়েসকে রেখে দেবে, কোনো রকম প্রবলেম হবে না। আমি এখানে ডিফল্ট অ্যাডাম ভয়েস রেখে দিয়েছি। এবার আমি এখান থেকে যে নোটপ্যাডে যে আমার স্ক্রিপ্টটি ছিল সেই স্ক্রিপ্টটি পুরো কপি করলাম। কপি করে এখানে এসে আমি এবার পেস্ট করে দেবো। সম্পূর্ণ এটি হিন্দিতে আছে গল্পটি। এবার আমি এখানে জেনারেটে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে আমার ভয়েস ওভারটি সম্পূর্ণ হিন্দিতে জেনারেট হয়ে যাবে। আমাকে ভয়েস ওভারটা জেনারেট হওয়ার পরে আমি এখানে দেখতে চাই ডাউনলোড বার। আমি এখানে ডাউনলোডে ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ভয়েস ওভারটি আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে গেছে। থার্ড স্টেপে আসবে ইমেজ জেনারেট। তো থার্ড স্টেপে আমার ইমেজ জেনারেট করার জন্য আমি আরেকটি পেজ ওপেন করে নিয়েছি। এখানে লিখবো playground.ai লিখে সার্চ করবো। সার্চ করলে আমার সামনে এমন একটি লিঙ্ক আসবে। এরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। চাইলে তুমি চেক আউট করতে পারো। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সরাসরি এর ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। এই ওয়েবসাইটে আসলে তুমি দেখতে পাচ্ছ ইন্টারফেসটা ঠিক এমনই লাগবে তোমার কাছে। তুমি এখানে এসে কি করবে, এই ক্রিয়েটে ক্লিক করবে। ফার্স্ট এই ক্রিয়েটে ক্লিক করার পরে তুমি তোমার সামনে আরেকটি এমনই ইন্টারফেস আসবে। তারপর তুমি এখানে বার্ডে ক্লিক করবে। এই বার্ডে ক্লিক করার পরে তোমার কাছে এমনই একটি প্রম্পট বক্স আসবে। তো চ্যাট জিপিটি থেকে যে আমার ইমেজ প্রম্পট দিয়েছি সেই ইমেজ প্রম্পটটি আমি আমার নোটপ্যাডে সেভ করে রেখেছি। তো আমি কি করবো, এবার নোটপ্যাডটিকে ওপেন করে নেবো। ফার্স্ট ইমেজের যে প্রম্পটটি আছে সেই ইমেজের প্রম্পটটি আমি কপি করলাম। পেস্ট করার পরে আমি এখানে চলে আসবো। চলে এসে আমি এখান থেকে ইমেজ নাম্বার 1 কে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি এখানে জেনারেটে ক্লিক করবো। কয়েক সেকেন্ড আমাকে এখানে ওয়েট করতে হবে একটা ইমেজের জন্য। এখানে তুমি আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবে, কোনো রকম প্রাইম ভার্সন নিতে হবে না। সম্পূর্ণ তুমি এখানে 24 ঘন্টার মধ্যে 500-এরও বেশি ইমেজ এখানে জেনারেট করতে পারবে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে আমার সম্পূর্ণ এআই ইমেজ তৈরি হয়ে গেছে। তো তুমি চাইলে আবার রিজেনারেট করতে পারো ইমেজটিকে। তো আমার কাছে এটাই বেস্ট আছে। তারপর আমি কি করবো, এখানে ডাউনলোড বারে ক্লিক করবো। এটাকে ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমার ডেস্কটপে ডাউনলোড হয়ে গেছে। এবার আমি কি করবো, আবার সেকেন্ড
যে ইমেজ প্রম্পটটি আছে সেই সেখানে ইমেজ প্রম্পটটিকে এখানে কপি করবো। এইভাবে গল্প রিলেটেড আমার প্রত্যেকটা ইমেজের প্রম্পট আমি এখান থেকে কপি করবো, আর এখানে আসার পরে আমি এখান থেকে পেস্ট করে নেবো। এখানে আসার পর আমি এটাকে আবার পেস্ট করলাম, পেস্ট করার পর জেনারেটে ক্লিক করলাম। জেনারেট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এইভাবে আমার গল্প রিলেটেড যতগুলো ইমেজ আছে প্রত্যেকটা ইমেজ আমি এইভাবে এখানে পেস্ট করবো, আর পেস্ট করার পর জেনারেটে ক্লিক করবো। আমার ইমেজগুলো আমি তৈরি করে নেবো, আমার ইমেজগুলো এখানে সম্পূর্ণ ডাউনলোড করবো। এবার আমি আমার ইমেজ রিলেটেড গল্প আমি এবার এডিট করবো। তুমি দেখতে পাচ্ছ আমার গল্প রিলেটেড যে কটা ইমেজের প্রয়োজন আছে আমি প্রত্যেকটা প্রম্পটকে এখানে কপি করার পরে পেস্ট করে জেনারেট করে নিয়েছি। তো অবশ্যই তোমার গল্প রিলেটেড যে কটা ইমেজের প্রয়োজন হবে তুমি এখানে চ্যাট জিপিটি থেকে যে কটা প্রম্পট পাবে তারপর আগে ইমেজ জেনারেট করবে, জেনারেট করে এখান থেকে ডাউনলোড বারে ক্লিক করে তুমি ডাউনলোড করে নেবে। ফার্স্ট স্টেপে আমি স্ক্রিপ্ট পেয়ে গেছি, সেকেন্ড স্টেপে আমি ভয়েস ওভার পেয়ে গেছি, থার্ড স্টেপে আমার ইমেজ জেনারেট হয়ে গেছে। এবার প্রত্যেকটা ভিডিও এবং ইমেজগুলোকে আমাকে এবার অ্যাসেম্বল করতে হবে। তার জন্য আমি আমার ক্যাপকাটকে ওপেন করে নেবো। তো অবশ্যই তোমরা জানো ক্যাপকাটকে ওপেন করার আগে তোমাকে ভিপিএন কানেক্ট করতে হবে। এখানে আমার ভিপিএনটি কানেক্ট করে নিয়েছি। কানেক্ট করে নেওয়ার পরে আমি এখানে আমার ক্যাপকাটকে ওপেন করে নেবো। তো এখানে তোমাকে বেসিক এডিটিং করতে হবে, তো না তোমাকে বিগিনারদের মতন কোনো এডিট করা লাগবে। সম্পূর্ণ তুমি এখানে ক্যাপকাটটি ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করলে তোমার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। তো এখানে এসে তোমাকে অডিও এবং যে ইমেজ আছে প্রত্যেকটাকে এখানে ডাউনলোড করা ইমেজ এবং অডিও ফাইলটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে আমার অডিও এবং ইমেজের প্রত্যেকটা ফাইলকে এখানে ইনপুট করে নিয়েছি। ফার্স্টে আমি কি করবো, আমার যে অডিওটি আছে সেটা আমি আমার ট্র্যাক লাইনে নিয়ে আসবো। অডিওটাকে তো আমার অডিওটাকে আমি আমার ট্র্যাক লাইনে নিয়ে চলে এসেছি। আর অডিও রিলেটেড যে আমার ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমি এবার সিং বাই সিং করবো। তো এইভাবে আমার প্রত্যেকটা ইমেজকে আমি এখানে ভয়েস ওভারের সাথে আমার ইমেজটাকে আমি এখানে সিং করে নিয়েছি। তুমি দেখতে পাচ্ছ আমার ভয়েস ওভারের সাথে আমার পুরো ইমেজটি সিং করা হয়ে গেছে। এবার এই যে আমার ইমেজের সাথে একটু অ্যানিমেশন থাকবে, তার জন্য আমার এখানে কী করতে হবে, অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যানিমেশনে ক্লিক করার পরে আমি এখানে কম্বোতে ক্লিক করবো। কম্বোতে ক্লিক করে আমি এখানে কোনো একটি জুম ইফেক্ট অ্যানিমেশন আমি এখানে অ্যাড করব। তো এখানে আমার এই অ্যানিমেশনটি আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো আমি এই অ্যানিমেশনটি প্রত্যেকটা ইমেজের সাথে আমি এই অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবো। প্রত্যেকটা ইমেজের সাথে এই অ্যানিমেশনটি ইউজ করবে। তুমি চাইলে অন্য কোনো অ্যানিমেশন ইউজ করতে পারো। তো আমার কাছে এটি বেস্ট মনে হয়েছে, আমি এই অ্যানিমেশনটি এখানে ইউজ করছি। ইউজ করার পরে আমি চাইছি এই ভিডিওর সাথে ইফেক্ট থাকে আমার ভিডিওতে। তো আমি এখানে ইফেক্টে ক্লিক করবো। ইফেক্টে ক্লিক করে আমার এখান থেকে ইচ্ছে প্রয়োজন মতন আমার ভিডিও রিলেটেড যে কোনো একটি ইফেক্ট আমি চাইছি আমার পুরো ভিডিওতে যেন কোনো একটি ইফেক্ট থাকে। তার জন্য আমি এখানে বডিতে ক্লিক করবো, বডি ইফেক্টে ক্লিক করবো। এই বডি ইফেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে বডি একটি ইফেক্ট চুজ করব। তো এই ইফেক্টটা চুজ করব এবং পুরো ভিডিওর লেন্থ পর্যন্ত আমি ইফেক্টটা কমপ্লিটলি দিয়ে দেবো। এরপর আমার পরবর্তীতে কাজ থাকবে এর সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো অবশ্যই তার জন্য তুমি ইউটিউব অডিও লাইব্রেরি থেকেই তোমার মিউজিকটি ডাউনলোড করবে, যেখানে তোমার কোনো রকম কপিরাইট প্রবলেম থাকবে না। তো এখান থেকে আমার ইউটিউব অডিও লাইব্রেরি থেকে একটি মিউজিক ডাউনলোড করা আছে। এই মিউজিকটি আমি এখানে এবার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি দিয়ে দিয়েছি এবং এক্সট্রা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেটাকে কাট করব। কাট করার পর আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমার ভিডিও ছাড়া আমি চাইছি সাউন্ডটাকে একটু কমিয়ে দেবো, ভলিউমটাকে আমি কমিয়ে দেবো যাতে আস্তে আস্তে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে বাজে। সেই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও নেক্সট ডে। জয় হিন্দ, বন্দে মাতরম।